হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ড্রিম থেকে আমি শেখ বদরুল। প্রিয় দর্শক, আজকে ছোট্ট একটা ব্লগ। তো আজকে আমরা বের হলাম, যাই না কোন জায়গায়, প্ল্যান নিয়ে বার হইলাম যে জুমার নামাজকে পড়বো করিমগঞ্জ সন্তরবাজার জামে মসজিদে। আর আমার ভাই আমি প্রশ্ন করবো, তুমি কোন জায়গায় আজকে জুমার নামাজ? আমার এখন একটা টিপ আছে, আমি ওটা মারাত যাই, ঠিক আছে। চেষ্টা করবো যে ওটা টিপটা ফালাইয়া আবার গ্রামের নামাজ মসজিদে নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তোমার আমি প্ল্যান নিয়ে বার হয়েছি আজকে। এইখানে ফারা গেছো না, একটু বাজারে দিতে লাগে নিজের কাজে। আর সন্তরবাজার জামে মসজিদে নামাজ আদায় করবো। তো ছোট্ট একটা ব্লগ, সাথে থাকুন, আমরা আরো ভালো ভালো দৃশ্য কর্মীদের দেখাই। আর আপনারা কোন জায়গায় নামাজ পড়বা এটা কোনো লোক জানাই ভাই। আমরা যাইলাম, আমরা গ্রামের রাস্তা। তো দর্শক, আমরা মসজিদটাও দেখিয়ে দিব। আমাদের গ্রামের জামে মসজিদ, আমাদের শেখরগঞ্জ গ্রামের। আর ডাইন পাশে মসজিদ, আর বাই পাশে হলো স্কুল, এলপি স্কুল, পাঠশালা এলপি স্কুল আমরা। আর অঙ্গনাদি স্কুল, দুইটাই আছে অবশ্য। আর আমাদের গেটের সামনে, মসজিদের গেটের সামনে আসলাম, কিন্তু দুঃখিত আজকে আমরা মসজিদে নামাজ আদায় করতে পারবো না, আজকে বাজারে যেতে হবে। আজকে আমরা এটা গর্বিত যে আমাদের গ্রামে স্কুল, মসজিদ, রোড সব থেকে পাকা, সবকিছুই পাকা অবস্থায় আছে। যে এক সময় ছিল আমাদের রাস্তা অনেক কাঁচা ছিল, কিচড় পেক এইগুলো ছিল, চলাচলের ফলে অনেক কষ্ট হইতো। আর আজকে আমরা অনেক খুশি যে বিগত 5-7 বছর থেকে যে আমরা রাস্তা তো সুন্দর, আমাদের গ্রাম অনেক সুন্দর রূপান্তরিত হচ্ছে, ঘর বাড়ি বিল্ডিং সব থেকে অনেক ভালো লাগে সত্যি। আর আমি আপনাদেরকে আর সামনে যারা দৃশ্য দেখাবো, ভালো ভালো সাথে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বর্তমানে আমরা দেখতে পারি, আমরা এই রুটে শেবদুকুনা রামনগরের রাস্তা হয়ে আসতে হয় আমাদের এই সাতারাশি রোডে উঠলাম। আর এখন আমরা বর্তমানে সাতারাশি বাজারের পাশাপাশি আপনাদেরকে দেখাবো সাতারাশি মার্কেটটি। আমরা সাতারাশির পাশাপাশি এসে গেছি। এই তো আমাদের স্বপ্নের বাজার, সাতারাশি বাজার। অনেক স্বপ্ন জুড়ে আছে, অনেক ছোটকাল থেকেই। এর জন্য যাই হোক, আমাদের অনেক স্বপ্ন জুড়ে আমাদের বাজার, সাতারাশি বাজারটা। আমি এখন বর্তমানে এই গাড়ি থেকে আমি নেমে যাবো মঞ্চের গাড়ি থেকে, টুকটুক থেকে। আর আমি অন্য গাড়িতে, করিমগঞ্জের অটো গাড়িতে, অটো রিক্সা গাড়িতে উঠে চলে যাবো। দর্শক, এই হ্যামলেট অবদানের কারণে, অবদানের অনেককে আটকিয়ে রাখছে। তবে এই বিশাল একটা আকৃতি আমাদের ব্লক বোর্ড। একটু কমেন্ট লাগে, আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে। ফুটপাথ সাইডে আসলাম, গাড়ি চলাচল খালি তো হয়তো অসুবিধা হয়ে যাবে। কি দাদা, কেমন চলে? ভালো চলে তো। আজকে সকাল সকাল গেলে নাকি তা? এটা আগে আইতে লাগে। ভালো, তুমি তো বলা কারবার চলে তো বলা জোরদার। আচ্ছা, তবে আমরা একটু আগে যাই, আগে গিয়ে একটু দেখাই ভালো একটা দৃশ্য করে মঞ্জে। একদম শ্মশানের মতো, একদম শ্মশানের মতো দেখা যায়, কবরিস্তান যেমন এরকম আছে। কিন্তু আজকে জুম্মাবার আছে, শুক্রবারও কারণে আজকে একটু মানুষ কম নেই, কি না এর কারণে। তবে এই সমস্যা এখন ট্রাফিকও তারা গাড়িগুলা দৌড়াদৌড়ি করে। আর ড্রাইভার অটো রিক্সাও বেশি হয়ে গেছে অনেক, তার কারণে দৌড়াদৌড়ি মারামারি এইসব বেশি চলে বর্তমানে। সত্যি গাড়ি অনেক বেশি গেছে, চলাচল যায় না, অনেক জামার কারণে গাড়ির এলার সমস্যা হয়ে যায়। আর আজকে এই টাইম তো হয়ে গেছে 12:30 বাজে। আজকে জুম্মার দিন, এর কারণে মানুষও শহরে কমলা দেখতে পারে, কমলা বাইরে হয়ে গেছে, তোমার কমলা লেবু এসব। তবে আমরা যাই মেন গল্লি সন্তরবাজার, মেন গল্লিতে আমরা একটু লাগি, মসজিদে যেতে লাগবো। আমাদের টাইম কাছাকাছি হয়ে গেছে, বেশি দেরি না। ফুলের দোকান ভালো আছে।
তো আমার কাকার ফান নেওয়া দিলাম, তো ফান কিনা দইটা তো ফান আছে না কাকা? কোন জায়গার ফান? শিলংগর ফান। তো শিলংয়ের না কলকাতার ফান লাগে? শিলংয়ের ফান দেয় কাকা বাংলা ফান বিক্রি করেন, বাংলা ফান বিক্রি করেন। আমরা মানে তাদের কিনি 400-500 এরকম সবসময় মানে কিনতে থাকি। ভালো ভালো দামে হয়ে যায়, ভালো রেডি হয়ে যায়, মানে সব চালু মাল সবসময় চালু মাল থাকে, যার সেল বেস্ট আর চালু মাল থাকে ভালো ভালো। পাশে আমার ভাইয়ের ধনিয়া পাতা দেখতে পারবা শিবির এবং কিনারে, ওরা বাসার সবজির দোকান বাইরে দেখতে পারবা, তারপরে চিনবা আবরপুর গ্রামের। তো আমার দাদা একজন সবজি নিয়ে আসেন। তো এই ওই বই বছর সব কত কত শুনলে 30 টাকা, মানে ভালোটা আনসাইড হইতে হয় 150 টাকা। আপনাদের সব খেয়াল না, 150 টাকা পানের মাংস আমরা কত টাকা বিক্রি করতাম। আমরা আপনারা হয়ে বাজারে 20 টাকা 30 টাকা পাওয়া যায় আনসার, তো ওখানে আমরা 200 টাকা বিক্রি করি। ধনিয়াটা দেখাইলাম, লজ্জা আর ছোট মানুষ লজ্জা করেন। চলো দর্শক, এখন আমি আগে দিয়ে সামনে যাই, সন্তরবাজারের মেইন গুলি দেখাইব। ফলের দোকানপাট আছে, এই ফলের দোকান, ফল মূল সবজি যাবতীয় দোকান, অনেক দোকান আছে। দেখো কি এই ফলের দোকান, অসাধারণ অনেক ভালো ভালো ফল পাওয়া যায়। আর এখানেও এই বাংলা বেকারি দেবো না, বাংলা বেকারিতে ভালো ভালো মানে এই বিস্কিট পাওয়া যায়, লুক পাওয়া যায়, কেক পাওয়া যায়, সবগুলা। চলো আমরা সামনে যাই। এই দেখতে পারছো আমার একটা ফ্রেন্ড দোকানদারি করছে, সবজি দোকান, শাকসবজি বিক্রি করে, আমাকে জিজ্ঞেস করছে। তারপর আরেকজনের পরিচিত সবই পরিচিত। আর সময় মানে ব্লগটা ছোটো বানালেন, সময় কম, এই কথা সবার সাথে আর হয়নি। আর চলো সামনে দিকে এগিয়ে যাই আমরা। দেখো বাড়ি ভালো আছো? ভালো চলে তো তোমার পান খাবার কত কুড়ি কুড়ি কত কত হো না? 12টা কত রেট? 70 টাকা। বাপরে বাপ, বেচতাম না কত আমরা। দাঁড়া ভাই, তো আমার ভাই কাছে যাই, শঙ্করের কাছে যাই। এবার এত সুন্দর ছেলে, তো কিউট, আর অনেক বলা মন বলা, যেমন জিনিসও বললা তেমন, আর বিক্রিও বলা। এটা দেখান বাংলা খাসি সব আছে তার কারণে। তো কেমন চলে আজকে কারবার? ভালো চলে তো আজকে তো শুক্রবার, মানে শুক্রবারে খাওয়ানো হয় কম, খাসিয়া খাওয়ানো হয় কম, আর এখানে মানুষও কম লাগে। আর এই সময় তো অনেক ভিড় থাকে মসজিদের রোডও দেখতে পারো দর্শক, মসজিদের দৃশ্য বা বিশাল মসজিদ। তবে ভালো তো তুমি জানি, ভেরি গুড। জায়গাটা বানার আরো তো কারো দেখায়। তো কারবার কেমন চলে বলা তো? আজকে মানে মালও কম দিকে, শুক্রবার এখন নাকি দেয়া, তার কারণে মাল কম আইসে। দাদা দোকান মাল প্রচুর পরিমাণে থাকে আমার দাদার, ভালো একটা বিক্রি, ভালো সেল দিই। তো আজকে মাছ বাজার নদীকে যাই গিয়া, শুক্তি বাজার। তবে আমি এখন বর্তমানে প্রবেশ করলাম মানে ফান বাজারে। আজকে শুক্রবার, ওখানে মানে বেশি ফান আয় না। তোমার সমাজ থেকে শুরু করলি সামনে একদম পাইবা সমাজ বাইরে। তো এই ব্যাপারে সমাজ আজকে কাজ কারবার কেমন চলে? ভালো চলে না? দুঃখে ভরায় নেই, গরম হয়েছে। আমার সমুদ্র মূল্যবান একটু কথা শুনতে পারলাম দর্শক দেবের আজকে ফান, কারণ অনেক ফার্ম থাকে আজকে কম শুক্রবারের কারণে, তবু 2 ফার্ম দেখা আছে। তো একটু সামনে দিয়ে যাই আমি, তো বিসন্ধান হয়ে যাই। তবে অন যাইলাম আমরা বিসন্ধ্যা, তবে এখন বলো ব্যবসায়ী, ফানের ব্যবসায়ী থাকতে পারো ফান। আর থানার কিনারে একটু কথা করবো। তো দাদা কেমন আছো? ভালো তো?
সবাই নমস্কার জানাই আচ্ছা আচ্ছা পান নাই নিয়ে বিকেলা আর তো আমি আমরা 40 টাকা বেশি 30 টাকা ওই সমস্যা আর সবার থেকে কিছু ভাইয়া না সরকার থেকে ওটা মানে দাবি হবে আপনি সরকারে এখন আমরা উপরে এমন ইয়ে করছে আর কিছু করার পানও জিএসটি লাগাই না দিতে আর জিএসটি বেশি লাগাইছে না অবশ্য জিএসটি লাগলেই বলা আর্থিক অবস্থা খারাপ জিএসটি হলে বলা হলো অবস্থা খারাপ অবস্থা ফ্যামিলির দেখুন তো প্রতিদিন যেটা লাগে এটা লাগে কিন্তু খারবারও মালান না এটাই সমস্যা লবণের না লবণ টেনশন না তবে মানে সবারই পরেশানি তবে দেখো আর দাদারা অনেক এখানে বসে আছে আমার হারান দেওয়া আছেন তাই আপনি ভালো খারবারে অনেকে চিনবা কিন্তু খুচরা দোকানদার অনেকে তো চিনবে অবশ্য জানবে কাজ করি তো দর্শক আমরা একটু সবাই একটু দেখাই যারা মাছ বাজার সবজি বাজার সাথে থাকবো ভাই যা গরম লাগেননি আজকে মানে জুমার দিন আজকে এই জুমার নামাজ মানে আদা করবো সন্তবাজার মসজিদে বিরাট আকারে সন্তবাজারের এই জামে মসজিদ অনেক সুন্দর সকালে মানে নেওয়া যত সামনে গিয়া এই সন্তবাজার মসজিদে আমি প্রবেশ করবো মন ওখানে জুমার নামাজ আদায় করবো তবে দর্শক দেখতে পারবা এটা থেকে কিনতে লাগবো বিশাল আকারের মানুষও বিশাল আকারের মসজিদ তবে দর্শক মানে উজুখানে আসলাম উজু করে একটু নামাজ পড়ে যাব আর নিচের গ্রাউন্ড ফ্লোর দেখে একদম মানুষ বেশি হাউসফুল হয়ে গেছে তারপর আমি 2 নম্বর তলায় উঠবো আর নামাজ পড়ার চেষ্টা করেন দেখি আপনার দৃশ্য দেখাইব আর যদি আপনাদের এই সন্তবাজারের জামে মসজিদ ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে আর সাথে দেখুন আমি আরো উপরে যাচ্ছি আর মানে 2 তলা কমপ্লিট হয়েছে সাইড তলার এই সন্তবাজার জামে মসজিদ কিন্তু কমপ্লিট না হওয়ার কারণে মানুষ বেশি হয়ে যায় বারিন্দার মধ্যে পড়তে কষ্ট করে একটু সিঁড়ির মধ্যে যখন আমরা মানে জায়গা পাই আর না এখানে কষ্ট করে করছি তবে দর্শক আমার নামাজ আদায় হয়ে গেল আমি বের হয়ে যাব আর আমাদের সন্তবাজারের মসজিদের সৌন্দর্যটা দেখতে পেরেছেন কি সৌন্দর্য বিশাল আকৃতি অনেক সৌন্দর্য আর আপনাদের কেমন লাগে সন্তবাজার জামে মসজিদের গ্রাউন্ডটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সাথে থাকবেন আর যারা নতুন আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন অবশ্যই আমি ফকিররা আছেন কিছু সামান্য টাকা দাম করে বের হয়ে যাব সাথে থাকবেন বেশি বেশি করে তবে দর্শক এই ভিডিও এই মুহূর্তে আমি ব্লগটি শেষ করে দিব সাথে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং সৌন্দর্য মানে ভালো ভিডিও সবসময় দিতে পারি আপনারা ভালো থাকেন।